গত 1 বছর আগে এই ওয়াটার পাম্প এবং রেডিয়েটরটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তখন গরম চলে আসার কারণে এগুলো দিয়ে আর হেয়ার কুলার তৈরি করিনি। তাই আজকের ভিডিওতে এগুলো দিয়ে একটি হেয়ার কুলার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা দেখছেন ক্যানি ইনভেন্টর ইউটিউব চ্যানেল, আমি সাথে আছি সৌরভ হোসেন। ফ্যানের পাখা বসানোর জন্য আমি এই রঙের কৌটাটি কেটে এরকম শেপে করে নিয়েছি। এখানে আমি যেই মোটরটি ব্যবহার করছি এটি একটি ডিসি মোটর। এই মোটরটির মডেল হচ্ছে 550। এবার এই মোটরটিকে আমি এখানে লাগিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রুর মাধ্যমে এই ঢাকনাতে মোটরটি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে এখানে লাগিয়ে স্ক্রু করার জন্য আমি এখানে কিছু পয়েন্ট রেখেছি। পিছন থেকে সামনের দিকে বাতাস আসার জন্য এই দাগ বরাবর দাগের ভিতরের অংশগুলো কেটে নিব। স্টিলের একটি ড্রামে প্রয়োজন মতো কাটিং করে নিয়েছি। ফ্যানের পাখা যেই পাটে বসবে সেটাকে এখানে রাখতে হবে, সেজন্য এর সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এদিকে রেডিয়েটরটি বসানোর জন্য রেডিয়েটরের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে রেডিয়েটরটি খুবই ভালোভাবে সেট হয়েছে। সামনের দিকে এখানে সুইচ বসানোর জন্য রেখেছি। এখানে একটি হোল আগে থেকেই ছিল, তাই আর এটাকে বড় করে নিয়েছি। আর এখানে ইনপুট ওয়্যার আসবে। আর এদিকে স্ক্রু করার জন্য দুইটি হোল করে নিয়েছি। ওয়াটার পাম্পটির সামনে একটি ফ্লেক্সিবল পাইপ আমি সেট করে নিচ্ছি, যাতে এই পাইপ দ্বারা আমি রেডিয়েটরে পানি পাম্প করতে পারি। এই ওয়াটার পাম্প এবং রেডিয়েটরটি কিভাবে তৈরি করবেন তা শিখতে চাইলে পিন কমেন্টে থাকা অথবা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এবার আমি এই পাম্পটিকে টিনের ভিতরে রেখে স্ক্রু করে নিব। এখানে দেখতে পেলেন যে অনেক পরিশ্রমের পর আমি ফ্যানটিকে সেট করতে পেরেছি। এবার এখানে স্ক্রু করে নিব। এখানে আমি 3টি স্ক্রু রেখেছি, এগুলো আবার এদিকে ঘুরে ঘুরে 3টি স্ক্রু পয়েন্টটিকে এখানে এনে তারপর স্ক্রু করে ভালোভাবে সেট করে নিব। এভাবে একটু ঘুরালে আর অন্য একটি স্ক্রু পয়েন্ট আসবে, তাহলে স্ক্রুগুলো সেট করতে সুবিধা হবে। এর ওয়্যারিং খুবই সিম্পল। এখানে দেখতে পাচ্ছেন যে 2টি ওয়্যার চলে এসেছে। একটি হচ্ছে গিয়ে পাম্পের, একটা হচ্ছে গিয়ে ফ্যানের। মোট 4টি কেবল।
চারটি কেবলে প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস কমন করে নিলেই ওয়্যারিং হয়ে যাবে। একসাথেই মোটর এবং পাম্প দুটোই রান করবে। এখানে পাম্প থেকে আসা পাইপটি আমি রেডিয়েটরের উপরের দিকে লাগিয়ে নিয়েছি। এবার রেডিয়েটরটিকে ভালোভাবে লাগিয়ে নেব। এখানে আমি একটু ওয়্যারিং আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস মাইনাস টার্মিনালগুলোকে একসাথে কমন করে নিয়েছি এবং প্লাসগুলোকে একসাথে কমন করে নিয়েছি। এবার এখানে আমি সোলারের 12 ভোল্ট ব্যাটারি থেকে আমি এই পাম্প এবং ফ্যানে ইনপুট করছি। এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলাই পারফেক্টলি রান করছে। সো এখানে আমি এই সুইচটিকে ইউজ করব, কারণ এর মধ্যে রয়েছে লো এবং হাই স্পিড, এবং এরকম সুইচ আপনারা এ ধরনের ফ্যানের সাথে পেয়ে যাবেন। শরীরে জ্বর থাকার কারণে কথা বলতেও তেমন ভালো লাগছে না, তেমন কথা বলতেও পারছি না। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারবেন। যতটা সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের সাথে কথা বলার। আপনারা ভিডিওটি এনজয় করবেন, আর আশা করি কিছুদিনের মধ্যেই আপনারা হোমমেড বাইকটি দেখতে পাবেন। কারণ এই বাইকটি এত দেরি করার কারণ হচ্ছে এর মধ্যে অনেক টাকা ইনভেস্ট করতে হচ্ছে। সো আপনারা দেখলে বুঝতে পারবেন। টিনের ভিতরে এদিকে বরফ এবং পানি রাখার সুবিধা রেখেছি, যাতে এদিকে স্ক্রু ওপেন করে পানি বরফ রাখতে পারি, আবার এগুলো বের করতে পারি। এবার আমি আপনাদের সাথে এটি একটু টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার এই কুলারটিকে আমি আপনাদের সাথে ভালোভাবে টেস্ট করে দেখাচ্ছি। তার জন্য এই কুলারের মধ্যে আমি 2 জগ পানি ব্যবহার করছি। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াটার পাম্পটি পানির ভিতরে ডুবে আছে। এই পাম্পটিকে এভাবে ডুবিয়ে রাখার কারণ হচ্ছে যাতে সুইচ অন করার সাথে সাথে রেডিয়েটরে পানি পৌঁছাতে পারে।